ওর নিজের পছন্দের পুতুলের নাম বলতে পারছে না। তুই নামটা বল। পুতুল পুতুল নেব, পুতুল নেব। দিদি, না দিদি কি হলো? দিদি দিদি কি হলো? কি হয়েছে? দিদি কি হয়েছে? দিদি কি হয়েছে আপনার দিদি? কি বলেছেন দিদিকে? আমি তো শুধু এই ছোটবেলার পুতুলের নামটা। দিদি আশ্চর্য, আপনাকে কতবার বলেছি এরকম পেশেন্টকে এরকম উত্তেজিত করা ঠিক না, তাও আপনি কি বলেছেন দিদিকে? দেখছেন তো কি হয়েছে? দিদি, ও দিদি, দিদি গো, ওঠো রাজনন্দিনী, ওঠো ওঠো, খাটে শোবে। দিদি এসো 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 এসো, খাটে শোবে, খাটে রেস্ট করবে, এসো। ভাই ভাই ফোন করছে। কেন ফোন করছে এত সকালবেলা? হ্যাঁ হ্যালো। শিশু আমার দিদি নয়, ও মিথ্যে কথা বলছে। মানে কি বলছো তুমি? আমি সব বলছি। আগে বলো তুমি কোথায়? আমি অফিসে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তোমার কাছে। আমি এসে সব বলছি তোমাকে। আমি আসছি। শিশু আমার দিদি নয়, ও মিথ্যে কথা বলছে। আপনি কেন এখানে এলেন? আপনার তো বাড়িতে না, আপনি কেন এখানে এসেছেন? সরি অপর্ণা, আমার ভুল হয়েছে। না, আপনার কেন কোনো ভুল হতে যাবে? আপনার কোনো ভুল হয়নি। প্লিজ রাগ করে দেখুন, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি বেরোতে পারছিলাম না। বোঝার চেষ্টা করো, রাগ করে দেখো না। আপনি কি করে জানলেন আমি এখানে আছি? তুমি যে খানিকটা আমার মতো, কিছু হলে তুমি সব কিছুকে পেছনে ফেলে রেখে কাজের মধ্যে ডুব দিয়ে দাও। আমিও তাই করি, কাজকে আঁকড়ে ধরি। যাই হয়ে যাক না কেন, নিজের স্বামীর যাতে অপমান না হয় তার জন্য বাড়িতেও ফিরে যাবে না মা বাবার কাছে। তাই একটু সময় দাও আমাকে, একটু সময় দাও। আমি বললাম বাড়িতেও সব ঠিক হয়ে যাবে। একটা কথা তোমাকে দিতে হবে, শোনো, যাই পরিস্থিতি তৈরি হোক না কেন, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, মনেও আনবে না সে কথাটা। প্লিজ কথা দাও। কেন দাঁড়িয়ে আছো কেন? কথা দাও না প্লিজ। দেখো আমি এখন হ্যাঁ মা বলো। সারা রাত তোমরা বাড়িতে নেই, কোথায় তোমরা আছো? অফিসে আছি। ও, বাড়ি কখন আসবে? এমনিতেই বোর হয়ে গেছে, অফিসের স্টাফ সব আসতে শুরু করবে একটু পরে। অফিসের কাজ মিটিয়ে না হয় বাড়ি ফিরবো। ঠিক আছে। বর কই আমার? বর কই? আমার বর কই আমার? ও তো অফিসে গেছে মা। আমিও যাবো অফিস। বরের কাছে আমায় নিয়ে চলো অফিস। আমি অফিস যাব। তুমি অফিস যাবে মানে? আমি যাব মা, অফিস যাব। অফিস? আমি অফিস যাব, আমার কাজ তো। আমি অফিস যাব, আমাকে অফিস যেতে হবে, আমার কাজ। এসব তুই কি বলছিস মা? মানে
তুই অফিস? মা, ও মা, মা এই যে এই শাড়িটা পরে, এটা না, এটা না, এটা দেখো, এটা এটা না, এটা না, এটা এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সুন্দর, এই শাড়িটা পরে। এ মা, এইসব কি হচ্ছে? এ তো সেসব দিনের মতো। এ কি করে সম্ভব? এ সব কিছু মনে আছে রাজনন্দিনীর? আমি কি করব রে মা, কি করব? তুই সুস্থ হলে তোকে আমি সব কিছু দিতে পারবো, শুধু হার চোখে না। হ্যাঁ, আমি জানি না মা, আমি সত্যি জানি না যে আমি তখন তোকে কি উত্তর দেব। আমি নিশ্চিত যে তুই আমার মেয়ে, এতে আর কোনো ভুল নেই। ভাই বলো, কি বলছিলে, কি হয়েছে বলো তো? এটা কি? এর নাম জ্যাক। এটা দিদির ফেভারিট পুতুল। দিদি এটা খুব যত্নে রেখে দিয়েছিল। বড় হওয়ার পরেও এটা হাতছাড়া করতো না। আমার একটা ফেভারিট কাঠের ট্রেন আছে, ওটা আমি খুব যত্নে রেখে দিয়েছি আমার কাছে। মানে তাতে কি, মানে ওই মহিলাটা এর নাম বলতে পারেনি, জ্যাককে ভুলে গেছে ও। না না, অনিকের বাবু মানে তোমার বাবার কথা মতো ও তো অনেক কিছুই ভুলে গেছে, তাই না? তা বলে জ্যাককে ভুলে যাবে? দেখেও মনে পড়বে না? যদিও উনি বলেছিলেন ছোটবেলার সবকিছুই মনে আছে, তবু ভুলে তো যেতেই পারে, তাই না? ভুলে যাওয়া এক, আর নাম না পারা সেটা আর এক। আমার মন বলছে ও দিদি হতে পারে না, ও দিদি হতে পারে না, হতে পারে না। শুধু মন বলছে বলে তুমি এত জোর দিয়ে কথাটা বলছো? আমি আমার দিদিকে চিনি, ও আমার দিদি হতে পারে না। যদি আমার দিদি হতো তাহলে নামটা বলতে পারতো। আমার দিদি না, নামটা বলতে পারেনি। ও নিজের পছন্দের পুতুলের নাম বলতে পারছে না?